না তো তাকে দেখো দিদি, আজ আমি তোর কথা ধন্বন্তরীকে এই পৃথিবীর মা যদি সরে দিলাম, তা তো চার দিন আমার পায়ে ভক্তি পুষ্পাঞ্জলি। বলতো সখী, এখন আমি কিবা করি না তো? দিদি তুমি একান্তে চলে যাও এই সনকার ভবনে দিদি। কিন্তু কেন? সনকার ভবনে গিয়ে সনকা দেবী অরন্দন পূজা করতে, ওই অরন্দন পূজার প্রান্ত তোমায় উদ্গারিত গরল সব দিয়ে দেবে দিদি। ওই প্রান্ত থেকে চন্দ্রের ছয় ছেলে সব জায়গায় মারা দিদি। তোমার পুজো প্রচার পাই বিশ্ব মাজারে দিদি। আমি যাবো কেমন ভাবে? তুমি সনকার মাসির মধ্যে চলে যাবে দিদি। বেশ, তাই যদি হয় তুই এখন আইব না? আসি দিদি। আসে কেন? তাই তো না, তো মনে কথা মতো এই মুহূর্তে আমি চললাম সেই সনকার ভবনে। আজ মাসির উপধরি চলে দেবী বিশোহরি গো, মাসির উপধরি চলে না ঘেরো ঈশ্বরী গো, পাহাড় পর্বত ফেলে চলে দেবী বিশোহরি গো, সনকা সনকা বলি ডাকে উচ্চ স্বরে গো, উপানিত হলো দেখো চম্পক নগরে গো, মাসির উপধরি চলে দেবী বিশোহরি গো, মাসির উপর আজ ধরি চলে। আজ আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব, তুমি গ্রহণ করো ভগবান, তুমি গ্রহণ করো ভগবান। ওরে জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রভু নামে জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রভু নামে জানাই আমি চরণে তোমার। ভগবান তুমি দেখতে ভগবান, তুমি নাও প্রভু নাম জানাই আমি চরণে তোমার। আমরা জানি না শুধু জানি তুমি আছো, আমাদের সব কিছু তুমি নাও প্রভু নাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রভু নাম জানাই আমি চরণে তোমার।